ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো আজ আবার অনেক দিন পর ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে কি বার আজকে পিহু, আজকে রবিবার। আমি দিনটা ভুলে গেছি। তো এখন অনেক টাইম হয়ে গেছে, 11:30 বাজে। স্নান টান করে নিয়েছি, সকাল সকাল স্নান করেছি, কারণ কলের জলটা গরম থাকে, যেটা প্রত্যেকদিন করি। রূপকার আজকে ছুটি আছে, অর্ধেক দিন ছুটি আছে, আর জানি না অর্ধেক দিন কি হবে, ডাকলে পরে হয়তো যাবে। আর ওই যে আমার সোনাটাকে দেখে নাও, চকো খাচ্ছে। কি খাচ্ছ? চকো খাচ্ছ? কে দিয়েছে? মা দিয়েছে। তো এখন আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আজ হবে চিকেন রান্না, তো সেই জন্য তাড়াতাড়ি আমাকে রান্না বসাতে হবে। চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই সাথে থেকে পাশে থাকো, আর অনেকদিন পর করছি, তো প্লিজ আমার ব্লগগুলো দেখতে থাকো। যার নাম হচ্ছে দাস ব্লগ। তো চলো এখন আমি ব্লগটাকে স্টার্ট করি। তো চলো, অনেকটা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আর আমি এক সাইডে গ্যাসে আজ রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত বসিয়েছিলাম, আর এক সাইডে দেখো চিকেনটা বসিয়েছিলাম। তো চিকেনটা পুরো আপনার কষানো হয়ে গেছে কমপ্লিট। ভাবলাম আবার একটু ভিডিওটা শুরু করি। এই দেখো লাল লাল করে একদম চিকেন কষা করবো আজকে। আর যাবো একটু বাড়িতে। অনেক আমি জানি না যে বাড়িতে ধনে পাতা হয়েছে, রূপকে বলছিল যে ধনে পাতা হয়েছে। তো চলো এখন বাড়ি যাবো। আর মা কি কি গাছ লাগিয়েছে সেগুলো তোমাদের খাবো। চলো পিহু বাড়ি যাবো, আসো আসো। রূপক এখন নেই, একটু ইয়েতে গেছে। তো চলো আমার বাড়িতে যাবো, চলো ধনে পাতা তুলতে যাবে। চলো, তো চলো এখন জল দিয়ে ঢাকা দিই ধনে পাতা তুলতে। তো তখন আমি জল দিয়ে দিই, ফুটবে, ধনে পাতা তুলে নিয়ে আসবো, আর হয়ে যাবে চিকেন কষা আমার রেডি। কেউ বলে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে লঙ্কা গুঁড়ো ছাড়া নাকি কালার আসে না। আর আমি দেখো লঙ্কা গুঁড়ো ছাড়া টমেটো দিয়ে শুধু রান্না করি, কাঁচা লঙ্কা ছাড়া রান্না করি না। কিন্তু এটা গুঁড়ো লঙ্কা দেবেই, আমি দিই না। তো এই দেখো ফোনে এত সুন্দর কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ কালারটা এসছে। তো চলো আর দেখা যাচ্ছে। ও প্রথমে তো সবজি বাড়িটা দেখি, দেখো মা কত গাছ লাগিয়েছে, দেখেছো? এই ছোটো ছোটো, এটা মনে হয় পালং শাক হবে। আমি দেখেছি কিন্তু আসিনি। প্রথমে গাছগুলো ছোট ছোট লাগাতে দেখেছি না, এখন একটু বড় বড় হয়েছে। তো এই দেখো বাড়িটা, পুরো বাড়িটা মা গাছ লাগিয়েছে। কফি গাছগুলো বড় বড় হয়েছে। এখানে ফুল গাছের চারা রয়েছে। এখানে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে আরো বাড়িতে, ওই জন্য গান বাজছে। আর এই দেখো ধনে পাতাটা পিহু, এই তো ধনে পাতা, সত্যি তো কত বড় হয়েছে ধনে পাতাটা। আর ওই দেখো ওইদিকে দিকটাতে শুধু গাছ লাগিয়েছে, কফি গাছ লাগিয়েছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো আছে মনে হয়। আর ওই দিকটাতেও লাগিয়েছে একটা। হ্যাঁ চলো ফুল নিয়ে নাও, তুলে নাও, তুমি তুলে নাও। তো এই দেখো বাগানটা, সবজি বাগানটা, এগুলো বড় হলে অনেক সুন্দর লাগবে, কিন্তু কতটা কি হবে জানি না। মা প্রত্যেক দিন বিকেলে আসে, জল দেয়। আর এখানে সিম গাছের লতানোটা আছে। হ্যাঁ হ্যাঁ চলো। আর এই দেখো একটা কে, হাই দেখো মাংকি এসেছে। তো এই তো মাংকি বসে আছে গাছে, দেখিনি তো। এই তো ডালে মাংকিটা বসে আছে। পিহু দেখলে আবার ভয় পেয়ে যাবে। ও কি খাচ্ছে জানি না, খিদে জিয়েতে এসছে। তো চলো পিহু তাড়াতাড়ি আমরা ধনে পাতাটা তুলে নিই। হ্যাঁ, দিয়ে পরে মাংস তো দিয়ে দেবো। হয় পাপা আসছে, চলো দাঁড়া, ওখানে দাঁড়িয়ে থাকো। ও ভয়ে হয়ে গেছে, ও দেখে নিয়েছে ইয়েকে, মাংকিটাকে, বাস ওর ভয়ে হয়ে গেছে। তখন শুধু একটু ডোগায় ডোগায় কেটে নেবো। ধনে পাতা মাংসতে শীতের সিজন নেয়, এই ধনে পাতা এগুলো দারুণ। শীতের সিজনের সবজিগুলো সব থেকে বেশ লাগে। আর ধনে পাতার চাটনি তো আমাদের বাপের বাড়িতে আমার বাবাও লাগায় এইরকম ধনে পাতা, পালং শাক তো লাগাবেই। তো ধনে পাতার চাটনি টমেটো দিয়ে দারুণ লাগে খেতে, আমি দেখেছি। এবার একটু বড় হলে তখন একটু ভালো লাগবে। আজকে মাংসতে একটু দেবো, তার জন্য ডগায় ডগায় তুলে নিয়ে যাচ্ছি। আর একটু বড় হলে তাহলে তখন চাটনি বানিয়ে খাবো। তো চলো তাড়াতাড়ি তুলে নিই। এই দেখো গরমা গরম মাংস রেডি। চিকেন ধনে পাতা দিয়ে সেন্টটা হেভি আছে, দারুণ গন্ধটা আসছে। তো চলো রূপক চলে এসছে, আবার খাবে ভাত, 1টা বাজে, টাইম হয়েছে খাওয়ার। মাম মেলায় যেতে বলেছিল। তুমি মেলায় গিয়ে কি করবে, কি খাবে? ফুচু? ওরে বাবা, শুধু ফুচু খাবে, আর কিছু খাবে না? আচ্ছা, ফুচুই খাবে। ফুচু ছাড়া তোমাকে আর কিছু দেবো না, ঠিক আছে? আর আমরা আইসক্রিম খাবো, তারপরে চপ খাবো, জিলিপি খাবো। হ্যাঁ তুমি খাবে? তুমি তো বললো ফুচু খাবো। খাবো, আচ্ছা চলো খাবো। ফুচু যাচ্ছে, মেলা যাচ্ছে ফুচু খাওয়ার জন্য। ও গাড়ি খারাপ, গাড়ি পাংচার হয়ে গেছে পাপার। রেখেছো, পাপার গাড়ি পাংচার হয়ে গেছে। এখানে গাড়ি সারতে দিয়েছে। দাঁড়িয়েছে এখানে। এখানে দেখো, এই যে গুলি বের করবে না, আর নাহলে নিয়ে যাবো না মেলায়, ঠিক আছে? নাহলে মারবে।
যারা যারা এই মেলার সঙ্গে অতপ্রতভাবে যুক্ত, সরকারি পর্যায়ে আমাদের সেই যা যা করণীয়। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের কত রকমের পিঠের মেলা বসেছে। মানে এখানে পিঠের ইয়ে হয়, কি বলে ওটাকে, পিঠের প্রতিযোগিতা হয়, কে কোন রকমের পিঠে বানাতে পারে, এখানে পুরস্কারও দেওয়া হয়। তো এই প্রত্যেক বছরের মতো এবছরও এখানে পিঠের মেলা হচ্ছে, পৌষ মাসে হয় এই মেলাটা। তো আমরা এসেছি এত ঠান্ডায় কনকনে, তবু রূপকে বললাম একদিন বাড়িতে আছো প্লিজ চলো, আবার সোমবার থেকে এমন ডিউটি চালু হয়ে যাবে যা দেখতে যেতে পারবো না। তো ওই মেলাতে এসেছি। দেখো আমরা রূপকের গাড়িটা একটু আগে পাংচার হয়ে গেছিলো, তো সকালবেলাতে পাংচারটা সারাতে দিয়েছিল। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে ঘর থেকে গেছে, তারপর আমরা তুমি কি গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, এই যে এইদিকে দেখো চালাচ্ছ, তুমি স্টিয়ারিংটা ধরে আছে। দেখো আমরা কিনছি জিনিস, এখানে এসছি। তোমাকে কে বল কিনতে বলেছে আবার? কেন বল কিনেছো? কি কিনেছো দেখাও? বল কিনেছে বল। তো দেখো মেলাটা আস্তে আস্তে একটু একটু করে ঘুরতে ঘুরতে ঠান্ডাটা বাড়ছে। তো পিহু এবার ঘর যেতে চাইছে, মানে খেতেও চাইছে, ও অনেকটা ঘোরা হয়ে গেছে। তো তারপর দেখো আমরা ভেলপুরি একটা দোকানে দাঁড়িয়েছি, তো সেখানে একটু বললাম ভেলপুরি খাই। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেলপুরি খাচ্ছিলাম, আর পিহু খাচ্ছিল। তারপরে ও এটা কিনবো সেটা কিনবো করে তো একদম ইয়ে করে দিচ্ছিল। তো লাইন দেখো সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে আছে, আর পিহু ফুচকা খাবো ফুচকা খাবো করছে, আমাকে দাও আমাকে দাও। তো আমরা এখন ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি, মেলায় দেখি চলে এলাম। আমরা যতক্ষণ না মেলায় ঘুরেছি তার থেকে বেশি ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টারও বেশি। ঠান্ডা লাগছে? হ্যাঁ আমার দাঁড়িয়ে, কিন্তু যাই বলো ফুচকাটা আজকে ভালো লাগছে খেতে। হ্যাঁ না আসে, আজকে টেস্টটা দারুণ লেগেছে। অনেকদিন পর খেলাম, তার জন্য মনে হচ্ছে না অনেকদিন পর ভালো লেগেছে। আমরা দেখো এখন মেলা থেকে ঘুরে চলে এসেছি, আর কি কি জিনিস এসেছে সেগুলো খুলছি ঘরে। ওখানে কি কি কিনেছি, হাই পড়ে যাচ্ছে তো, ওখানে কি কি কিনেছি সব ভুলে গেছি, ঘরে এসে আবার দেখছি আর একবার দেখাচ্ছি। অনেক মালের জিনিসগুলো বেশি কিনেছি, এই যে টোটো। তুমি 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 এটা কিনেছো? আর তুমি এই দুটো কিনেছো? তুমি দুটো কিনেছো, আমি আমি এটা কিনেছি। কাজের জিনিস এটা নিয়ে যাবে তুমি কিছু টিফিন, চাউমিন টাউমিন। তারপরে হাই ফেলবে না তো, ফেলছো না তুমি? তুমি কি কিনেছো নিয়ে আসো তো। হ্যাঁ দেখি তো, গনু কিনেছো। এই দেখো চা ছাকনা দুটো কিনেছি, পিওর জন্য নেল কাটার, এগুলো সব এটা হরেক মালে বিক্রি হচ্ছিল 7 টাকা। এটা হরেক মালে বিক্রি হচ্ছিল, নেল কাটার, ক্লিপ, ক্লেচার, চামচ। ওখানে আছে 3টে চামচ, স্টিল চামচ কিনেছি। এগুলো সব ইয়েতে হরেক মালে বিক্রি হচ্ছিল, শক্ত আছে চামচগুলো। আর দেখি এটা পিওর কাজল, কপালে লাগানোর জন্য, এটা ইয়ে গোলার জন্য, ডিম ফাটানোর জন্য, ডিম ফেটানোর জন্য, তারপর কি বলে ময়দা মাখার জন্য। আরে নিজের দরকারি জিনিসগুলো ঠিক কিনে নিয়েছে, এগুলো আমার দরকার বেশি কম পড়ে, যার দরকার সে নিজে এগুলো কিনেছে। এগুলো রূপক বাদ কিনেছে। বাও তুমি ওগুলো নষ্ট করবে না, এগুলো তোমার জন্য না, তুমি তো চুল বাঁধে না। দেখো চুল বাঁধে না, তবে চুল বাঁধার জন্য ক্লিপ নিয়েছি। না দেবো না, তোমাকে দেবো না একদম। এই চামচ কখন খেলো? এই চামচগুলোই আছে ওখানে, আর কিছু নেই। এইটা এইটা এটা কি খেতে হয় বলো তো? হ্যাঁ এটা সুন্দর আছে, এটা ওইটা তো গোল চামচটা ছিল। হ্যাঁ এই চামচটা 10টা 12টা দুজন তিনজন মিলে সব করে লেগে কত ভাগ তো হরেক মালে বিক্রি। এটা চাউমিন খাবে, ম্যাগি খাবে, ম্যাগি বললাম ম্যাগি। প্যাকেট আছে দাও, পুরো প্যাকেটটা আমি নেবো না। কিটা আচ্ছা বলটা এই নাও। না এই ক্লিপটা দেওয়া হবে না তোমাকে, না তুমি নষ্ট করবে। এই ডগাটা দেখি দি, ডগাটা, এই ডগাটা দেখি দি। আর এই যে ডগাটা 100 টাকা দাম। এটা কিনে পরে বলছে আমি এটা নেবো না, অন্য একটা নেবো। আরো সেই ইয়েগুলোকে ধরছিল, এই পয়সা দিয়ে দিছি, তখন আবার এটা কিনে নিল। এটা তো বদমাস, আমি এইটা নেবো, আমি সেটা না। এটা হচ্ছে এই মডেলটা কত? এটা একটা নিস রে, হুম দুটো নিতে পারলে না, ও যে খাবে একটা নিয়েছি। তুমি এটা ভালো কিনেছো, সবথেকে ভালো। তো এইগুলো হচ্ছে হরেক মাল, এই যে হরেক মাল সব কিনেছি। আর ওই সব থেকে বেশি দামি জিনিসটা ওই কিনেছে। এটা চাই আমার, ওটা চাই। তুমি কি কিনেছো? কি কিনেছো? চামচ কিনেছো? আচ্ছা চামচ দিয়ে কি করবে? হ্যাঁ
চামচ চামচ দিয়ে ম্যাগি খাবে? এইটা দিয়ে ম্যাগি খেতে হয়। এটা ওটা দিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে। তো এইগুলোই কিনেছি। আজকে ঠান্ডাটা একটু কম আছে, মেঘ করে আছে বলে বৃষ্টি হবে মনে হচ্ছে। তো ওই জন্য প্রত্যেক বছর এই পৌষ মাসে হয় বলো? পৌষ মাসেই তো হয়। প্রত্যেক বছর পৌষ মাসে মেলাটা হয়, ভালো মেলা হয়। যাত্রাপালা, আজকে গাজন যাত্রা হচ্ছে, অনেক কিছু অনুষ্ঠান হয়, নিত্য নতুন অনুষ্ঠান হয়। তারপর বাড়ি এসে দেখছি আর সবাই চলে গেছে, কেউ নেই। ওরাও গেছে, পিউর কাকিমা ওরা গেছে। আমি মনে হচ্ছে কি এক জায়গায় দেখলাম ওদের মতো কাউকে, বুঝতে পারলাম না। ওরা বেশ ভাই চলে গেছে তো মেলায়। হ্যাঁ, তো এইগুলোই কেনাকাটা করে চলে এসেছি আমরা এখন। আর এখন বাজে 8:30। ফুচকা দোকানে এতটা লেট অনেকদিন পর ফুচকা খেলাম। ফুচকা খেয়ে শান্তি, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে ফুচকা 10 টাকা ফুচকা খেয়ে নিয়েছে। 7টা ফুচকা খেয়ে নিয়েছে দাঁড়িয়ে শুধু ফুচকা। ব্যাস হয়ে গেছে।